ঈদ মোবারক। ঈদ মানে বাদ ভাঙা খুশি আনন্দ। ঈদ উৎসবকে রঙিন করেছে ঈদ সিনেমা। বাংলা সিনেপ্রেমীরা মেতেছে নতুন জুটি পূজা আদরের লিপস্টিক সিনেমায়। লিপস্টিকের এই জোয়ার লেগেছে যমুনা টেলিভিশনের ঈদ আয়োজনেও। আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা জেরি, আছেন সম্ভাবনাময় চিত্রনায়ক আদর আজাদ। ওয়েলকাম টু ঈদ স্পেশাল সেনেলিনা শোবিজ টুনাইট। প্রথমে পূজা, তুমি কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো থাকার চেষ্টা করছি। মানে প্রথমবারের মতো মা ছাড়া ঈদ করেছো, আমরা সবাই জানি। সিনেমা রিলিজ হচ্ছে, ভালো নেই, তারপরেও যেহেতু সিনেমা রিলিজ সবকিছুতে অ্যাটেন্ড করতে হচ্ছে, তারপরেও ভালো থাকার চেষ্টা করছি করা হচ্ছে। আর যদি ভাইয়ের কাছে যে কেমন কাটাচ্ছেন ঈদ? সবকিছু মিলে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রেক্ষাগৃহে চলছে লিপস্টিক, এই সিনেমা নিয়ে কি বলবেন? প্রথমে পূজার কাছে জানতে চাই। এই সিনেমা নিয়ে হচ্ছে দর্শকরা তো এখনো বলছে যে এখন পর্যন্ত তাদের দেখা খুব সুন্দর একটি সিনেমা, এবং আমরা আসলে শুরু থেকে অনেক বেশি আশাবাদী ছিলাম এই সিনেমা নিয়ে, কারণ আমাদের শুরু থেকেই বলে আসছি যে কন্টেন্টের জোর থাকলে আসলে যেটাই হোক কেউ কাউকে বাধা দিয়ে থাকতে পারে না, কিংবা বেঁধে রাখতে পারে না, যেটাকে আমরা সহজ বাংলায় বলি। সো আমরা আমাদের সবকিছুতেই মনে হচ্ছে যে জোর আছে এবং সবকিছু অনেক শক্তিশালী। সো সব মিলিয়ে খুবই প্রশংসা পাচ্ছি। আর দুজন মিলে প্রথমবার কাজ করা হয়েছে আমি যতটুকু জানি। না, এটা আমাদের দ্বিতীয় সিনেমা। আমাদের এর আগে আরেকটা কাজ করেছি নাকফুল, ওটা এখনো রিলিজ হয়নি। আচ্ছা, মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা। হ্যাঁ, মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা বলতে পারেন। তো সেখান থেকে এখন দর্শকরা যে ভালোবাসা দিচ্ছে, আমাদের প্রথম গান, তারপর দ্বিতীয় গান, তারপর মুভির ট্রেলার আসলো, তারপর তো সিনেমা। এখন আমি বলবো না, এখন আমি শুনবো, দর্শকরা বলবে। আমরা একটু জানতে চাই যে পূজা জেরি বাস্তবে সিনেমার বাইরে কাকে মন দিয়েছে? এখন পর্যন্ত কাউকে মন দেইনি, চিন্তা ভাবনা করছি না, এখন পর্যন্ত না, যেহেতু কাজ করছি, সো মন দেওয়া নেওয়ার মধ্যে এখন নেই। আচ্ছা, এই গানটার একটু পেছনের গল্প একটু শুনতে চাই। বাঁশের সাঁকো তো একটু ফাঁকা ফাঁকা থাকে, এবং সেটা যদি হয় পরিত্যক্ত যেতে হয়, হ্যাঁ, পরিত্যক্ত সাঁকো, এখানে কেউ চলাফেরা করে না, অর্ধেক ভেঙে গেছে। তো ওই সাঁকোতে আমাদের উঠিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে যে ওয়াও, সাঁকো করে ফেলবো, বাট যখন না দেখে চলতে হচ্ছে, এটা তো দেখে দেখে চলতে হয় যে কোন বাঁশের উপর কোনটা স্টেপ দিব। তো আমাদের ওইটা দেখার কোনো অপশন ছিল না, তার দিকে তাকিয়ে আমার গান গাইতে হচ্ছে। তো হঠাৎ করে দেখি কি আমার পাটা, পুরো পা একদম সাঁকোর ভেতরে চলে গেছে, এবং আমার পাটা জাস্ট এরকম বাঁকিয়ে গেছে। তো ডিরেক্টর, সব টিম, কোরিওগ্রাফার সবাই ভাবছিল যে শুটিং মনে হয় ব্যাকআপ করতে হবে। তা আমি খুব সুন্দর করে, ভাই কোনো কিছুই হয়নি, বাট আমি ব্যথা পেয়েছি, আমি খুবই ব্যথা পেয়েছি। আমি চাইছিলাম না যে আমার কারণে শুটিং অফ হয়ে যায়। রিয়েল লাইফে প্রথম প্রেম পত্র কাউকে দিয়েছে? হ্যাঁ, দিয়েছি তো, বললে তো এখন বউ মাইন্ড করবে। সো প্রেমের গল্প করছিলাম, তো প্রেমের চিঠি কবে লিখেছিলেন? এটা স্কুলে থাকতে। স্কুলে থাকতে? তো এখনই লজ্জা পাচ্ছে, পুরো একদম ব্লাশ করছে। আচ্ছা, কি হয়েছিল একটু যদি প্রেমের? এটা ভুলে গেছি, মাফ করে দেন। আচ্ছা, ভাবির সঙ্গে আপনার প্রেমটা যদি একটু বলতেন, এটা কিভাবে হয়েছিল, বিয়ে পর্যন্ত কিভাবে গড়ালো? প্রেম করতে করতে বিয়ে পর্যন্ত গড়াইছে। আচ্ছা, পূজাকে বলতে শুনলাম যে কয়েকদিন আগে যে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দিবে তুমি, হ্যাঁ, বিয়েটা কি ঠিক হয়েছে? আরো দেরি আছে, এখন আমি জাস্ট ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চাই, এবং আরো অনেক ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই। তারপরে একটা সময় যখন মনে হবে। আচ্ছা, আদর ভাইকে আবার বিয়ে করবেন? মানে আমার তো সিনেমায় তো রেগুলারই বিয়ে করতে হয়, তো ওইরকম যদি ক্যারেক্টার থাকে, দুইবার বিয়ে করে হ্যাঁ, দুইবার বিয়ে করে বাস্তবে আর কোনো সুযোগ নেই। বাস্তবের সুযোগ হচ্ছে কি, এটা বাস্তব, আর আমি মানে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফটা এটা না আলাদা। একটা গুড লুকিং যখন হিরোকে দেখে, তাদেরও তো আসলে আগ্রহ থাকে। অবশ্যই আগ্রহটা তো থাকাটাই উচিত, না হলে তো ওই হিরো হয়ে তো কিংবা ওই কাজ করে তো লাভ নাই। শাহরুখ খানও তো বিবাহিত, তো শাহরুখ খান তো না কেউ কষ্ট পাবে না। শাহরুখ খানও তো বিবাহিত, সেই ইন্ডাস্ট্রিতে আসছেই আফটার ম্যারেজ, তো তারপরও তো সে কাজ করে যাচ্ছে, তার তো ওই ভালোবাসার জায়গাটা কমেনি, বরং দিন দিন আরো বেড়ে গেছে। ইভেন আমার মেয়েও এখন তো শাহরুখ খানের ভক্ত, শাহরুখ খানের ফ্যান। আচ্ছা, মাহি, বুবলি, পূজা, এরপরে কি পরি আপনার? সবাই আমার। ওকে, মানে কোনো কি সামনে আপকামিং কোনো সিনেমাতে কি আমরা দেখতে পাবো আপনাকে? অবশ্যই, অনেকগুলো ছবিতেই দেখবেন, অনেকের সাথেই দেখবেন। আচ্ছা, আসি সিয়াম, শাকিব, রোশন, আদরের পর পূজার সাথে কে? স্ক্রিপ্ট যাকে ডিমান্ড করবে, গল্প যাকে ডিমান্ড করবে, এবং ডিরেক্টর যাকে ডিমান্ড করবে। আচ্ছা, শাকিবের মায়া সিনেমার জন্য কি পূজার মায়া আছে?
আমার আসলে কোনো স্পেসিফিক কোনো সিনেমার জন্য মায়া নেই, আমার সব সিনেমার জন্য মায়া, যে সিনেমার জন্য আমি পারফেক্ট, যখন আমি চুক্তিবদ্ধ হব, যখন আমার কনফার্ম হব যে এই সিনেমাটা করছি, এই সিনেমার প্রতি আমার মায়া জন্মে যাবে। আচ্ছা, লোকাল বয় আদর আজাদ, এখন কি সবাই ডাকবে লিপস্টিক বয়? ডাকতে পারে। লিপস্টিক বয় তো আসলে যায় না, লোকালের সাথে যেরকম বয়টা যাচ্ছিল লিপস্টিকের সাথে আসলে লিপস্টিক গার্ল হতে পারে, সেটা পূজা চেরি। কিন্তু এখানে আমাকে ডাকলে হয়তো বা আতর আলী একটা মনে দাগ কাটবে, মানে কেটে গেছে অলরেডি। আচ্ছা, এমন কি কিছু সিনেমা দেখতে গেলে দর্শকরা লিপস্টিক গিফট পাবে বা এরকম কোনো চান্স আছে নাকি? এরকম হতে পারে, এটা যেহেতু আমাদের এখানে আমাদের টাইটেল স্পন্সর সাজগোজ, তো ওনারা বেশ কিছু প্ল্যান করেছে দর্শকদের, হয়তো বা কখনো সারপ্রাইজ মূলকভাবে আমরাও চলে যেতে পারি দর্শকদের সারিতে, যে হয়তো বা একটা লিপস্টিক গিফট করতে পারি। আচ্ছা, সিনেমায় এমন কোনো বিশেষ মুহূর্ত আছে কি যেগুলো আসলে দর্শকদেরকে টানবে? এখনকার দর্শকরা আসলে কে অ্যাক্টিং করছে, কারা অ্যাক্টিং করছে, ওটার চেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে গল্পটা কি, গল্পটা স্ট্রং কিনা, এবং যে গল্পটা স্ট্রং সেটা আসলে মুখে বলা লাগে না, এমনিতে আমরা দেখতে পারি যে একদম হাউসফুল। তো লিপস্টিক সিনেমা হচ্ছে সেরকমই গল্প, যেটা আসলে গল্পটাই আসলে গল্প সবাইকে টানছে। আর নামটাও কিন্তু অ্যাট্রাক্টিভ, নামটা শুনে কিন্তু আসলে ভালো লাগে। হ্যাঁ, আমরা আসলে আমি নিজে পার্সোনালি আমি নিজেও সবশেষে একজন অডিয়েন্স, সো আমার থ্রিলিং টাইপের কোনো মানে সব সিনেমা খুব ভালো লাগে, যেটা আসলে থ্রিল কাজ করে, এবং লিপস্টিক সিনেমা হচ্ছে অনেক রোমান্টিক সাইকো থ্রিলার একটি মুভি, সো এর জন্য দর্শক দেখবে। আচ্ছা, সিনেমা মুক্তি পেয়েছে ঈদের 14টি বা 16টি, ইফ আই এম নট রং। সো লিপস্টিকের অবস্থান কোথায় আপনার কি মনে হয়? দর্শকের প্রশংসার জায়গা থেকে, তারপর হচ্ছে দেখা মানে লিপস্টিক নামটা যেহেতু মেয়েদের, আমাদের মেয়ে দর্শক অনেক বেশি, মহিলা দর্শকটা অনেক বেশি, আর মহিলা দর্শক যখন একবার, এটা অনেকবারই এটা একটা আমাদের মিথ বলবো না, এটা সত্য কথা, যখন মহিলা দর্শক সিনেমা দেখতে আগ্রহ প্রকাশ করে, তারা তো একা যেতে পারে না, ডাবল হয়ে যায়, ট্রিপল হয়ে যায়, তো সেখান থেকে ফ্যামিলি নিয়ে ছবি দেখতে যায়, তো সেখান থেকে ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী সপ্তাহে আমরা এখন যে কয়টা হল আছে এটার থেকে দ্বিগুণ তিনগুণও হয়ে যেতে পারে। আচ্ছা, ইভেন এটা নিঃসন্দেহে এটা হয়ে যেতে পারে না, এটা হবে। এই আইটেম সং মানে নায়িকারা কিন্তু প্রথম দিকে করতে চাইতো না, তারপর নিজেদের সিনেমাতেই কিন্তু আইটেম সং করা শুরু করলো, তো কেমন লেগেছে প্রথমবারের মতো আইটেম সং করে? আমি তো এর আগে আইটেম সং নেচেছি, যেমন আমার সাইকো সিনেমায় একটা আইটেম সং ছিল, বাট এরকম ভাবে এই অ্যারেঞ্জমেন্ট, এরকম ড্রেস আপে আমি আসলে কখনো আসিনি। একটু ডিফারেন্ট লুকে, ডিফারেন্ট একটা গেট আপে কিন্তু আমরা দেখেছি পূজা চেরিকে, আগে কিন্তু এরকম দেখা যায়নি, একটা ডিফারেন্ট অ্যাটায়ার, একটা গর্জিয়াস লুক। আর যেহেতু আপনি বলছিলেন যে কামব্যাক, সো কামব্যাক তো আসলে ডিফারেন্ট না হলে কামব্যাক করে কি করা, একদম দর্শককে কিক করা। আচ্ছা, আদর ভাই কি বলবেন এই গানটি নিয়ে? বেসামাল, এটা তো আমি তো অ্যাজ এ সাধারণ দর্শক হিসেবে আমি যখন গানটা দেখি তখন তো আমি নিজেই বেসামাল হয়ে যাই, আর আমাদের সেটের জায়গা থেকে শুরু করে ওনার লুক, কস্টিউম, কোরিওগ্রাফি সবকিছু এত সুন্দর, নিখুঁত। তো ওই তো একটা কাজ যখন ভালো হয় না, সব দিক থেকে আসলে ওকে 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 100-100-100ই হয়। তো এটা গানেও আমাদের মনে হয়েছে, এটা যখন আমরা রিলিজ করেছি, মানে গানটা সেটটা আমাদের অনেকদিন লেগেছে, 7-8 দিনের মতো সময় লেগেছে সেট রেডি করতে, আর আমাদের শুটিং পিরিয়ড ছিল 2 দিন। আচ্ছা, পূজা কতটা মিষ্টি, কতটা ঝাল? দর্শক আমাকে এখন পর্যন্ত গান আপলোড করার পর যখন আমি জিজ্ঞেস করেছি আমি মিষ্টি নাকি টক ঝাল, দর্শকরা বলেছে তুমি মিষ্টি, টক, ঝাল, তিতা সবকিছু। আচ্ছা, ভাবি ছাড়া কার রূপের আগুনে খুন হয়েছে আদর ভাই? রূপের আগুনে খুন হয়ে তো বিয়ে করেছে, এখন খুন হওয়ার পরে তো আর রূপের আগুন নাই, কিছু করার নেই, খুন তো একবার হয়ে গেছে, আর কোনো চান্স নাই। না কামব্যাক না, মানে এটা কামব্যাক না, মানে বিষয়টা হচ্ছে যে খুন তো মানুষ একবারই হয়, বারবার তো হয় না। হ্যাঁ, যদি পুনর্জন্মের কোনো কাহিনী থাকে তখন তো আবার জিনিসটা আলাদা, সেটা সিনেমা ছাড়া সম্ভব না। লিপস্টিক কিসের গল্প বলে দর্শকদের জন্য যদি বলতে? লিপস্টিক একটি প্রেমের গল্প। লিপস্টিক দিন শেষে আমি বলবো একটি প্রেমের গল্প। প্রেমের জন্য আসলে কি হতে পারে, কোন পর্যায়ে দুজন মিষ্টি জুটি, দুজন মিষ্টি কাপল কি পর্যায়ে যেতে পারে, কিংবা কোন পর্যায়ে তাদের নিয়ে যেতে পারে পরিস্থিতি, এই গল্পই বলবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে এই সিনেমা নিয়ে, হলে গিয়ে কেন দর্শকরা সিনেমাটি দেখবে? আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আসলে অনেক কিছুই বলতে ইচ্ছে করে। আসলে আপনাদের জন্য আমাদের কষ্ট করতে কোনো কষ্টই লাগে না, সেই কষ্ট যদি আপনারা সার্থকতা দেন, সেই সার্থকতাটা একটা জায়গায়,
আপনারা যদি সিনেমা হলে এসে সিনেমাটি দেখেন, কিংবা যেই সিনেমাগুলো আমরা আসলে আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসি, সেই সিনেমাগুলো আপনারা দেখেন। সো প্রতিবারের মতো যারা আপনারা আমাকে পছন্দ করেন তাদের সবার জন্য নিয়ে এসেছি একটা সিনেমা, যে সিনেমার নাম হচ্ছে লিপস্টিক। আশা করছি আপনারা সবাই দেখবেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, এখন পর্যন্ত আপনাদের খুব ভালো সাড়া পাচ্ছি। আশা করছি এই সাড়াটা আসলে অনেক দিন পর্যন্ত পাবো। তো সবাইকে ঈদ মোবারক, যমুনা টিভিকে ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই। আদর ভাই, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন ছোট করে। আসলে আমরা অনেক কষ্টের পরেও আমরা আসলে কাজটা খুব এনজয় করে করেছি। যে কোনো কাজ আমরা এনজয় করে করি শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য। তো লিপস্টিক এমন একটি ছবি যে আমাদের অনেক কষ্ট হয়েছে, বাট আমরা এনজয় করে কাজটা করেছি। আপনিও যখন হলে আসবেন আপনিও খুব ভালো লাগবে আপনার। তো সেই জায়গা থেকে আপনারা হলে আসুন, ঈদের ছবি লিপস্টিক দেখুন। ঈদ মোবারক। ঈদ মোবারক ওয়ান্স अगेन। অনেক ব্যস্ততার মধ্যে আপনারা এসেছেন, সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন আমাদেরকে, জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।